ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠায় উতলে শ্রীমতী জয়পতাকা সৈনিক নামিনী নমাচার্য পদায় নিতাই কৃপা গুরুদয়নী গৌর পদ দমদন তারিণী। জয় জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্ত বৃন্দ, আপনাদের শ্রীচরণ কমলে জানায় অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এবং সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আহ ষোড়শ অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ থেকে কিছু শ্লোক আহ পড়ে তার অর্থ হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো আমাকে সবাই কৃপা আশীর্বাদ প্রদান করবেন। তো এই ষোড়শ অধ্যায়ে নাম আছে দৈবাসুর সম্পদ বিভাগযোগ, অর্থাৎ আহ দৈবী সম্পদ এবং আসরিক সম্পদ। তো মূলত এই অধ্যায়ে 1 থেকে 6 নম্বর শ্লোকে দৈবী ও আসুরি সম্পদের বিষয়ে বর্ণনা করা হয়েছে এবং 7 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আহ আসুরি স্বভাব কি, সেই আসুরি স্বভাব সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং 21 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত আহ পরম গতি কিভাবে লাভ করা যায় সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো মোটামুটি এই হলো এই ষোড়শ অধ্যায়ের রূপরেখা। শ্লোক নং 1 এবং 3 থেকে আমি পাঠ করছি। শ্রী ভগবান উবাচ অভয়ম সত্য শুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি অপশূনম অপশূনম দয়া ভূতেষু আলোলুপ্তম মার্দবম হ্রি অচাপলম তেজো ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অসফলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকের ভিতরে যে একজন দিব্য গুণে গুণান্বিত ব্যক্তির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হয়েছে। এখানে শ্রীল প্রভুপাদ ভিতরে খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই 1 থেকে 3 নম্বর শ্লোকের ভিতরে মোট
ছাব্বিশটে 26টা গুণের কথা এখানে বলা হয়েছে। 26টা। তো এই শ্লোকের আহ, প্রথম যে ওয়ার্ড, সেটা হচ্ছে অভয়ম। অভয়ম মানে হচ্ছে ভয় শূন্যতা। তো এই ষোড়শ অধ্যায়ের যে প্রথম যে ওয়ার্ড অভয়ম, এই ষোড়শ অধ্যায় পড়লে হুম, ভয় এবং উদ্বিগ্নতা ভিতরে থাকে না। এ বিষয়ে শিবজি পার্বতী দেবীকে এই ষোড়শ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করার সময় উনি বলছিলেন যে গুজরাটের সৌরাষ্ট্র নগরে একজন আহ ব্রাহ্মণ, একজন রাজা বাস করতেন। সেই রাজার নাম ছিল হচ্ছে খড়গ বাহু। এই রাজার একটা হাতি ছিল, এবং সেই হাতির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে ললাটের ললাটের দুই পাশ দিয়ে কাম রস নির্গত হতো। হুম। তো এই হাতি এক সময়, হাতি যেখানে বাঁধা থাকে সেখান থেকে হুম উন্মত্ত অবস্থায় সে বেরিয়ে আসে, এবং এই অবস্থা দেখে সেখানে অবস্থানকারী জনতা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চারিদিকে ছুটতে আরম্ভ করে। এই মেসেজটা পৌঁছায় রাজার কাছে। তখন রাজা খড়গবাহু তার পুত্রকে নিয়ে সে হাতিটিকে দর্শন করতে আসে। তো যখন রাজা আসে, তখন রাজা দেখতে পায় যে তার প্রজারা চারিদিকে এই হাতির, উন্মত্ত হাতির ভয়ে বিভিন্ন দিকে ছুটাছুটি করছে। তো রাজা কাউকেই তখন শান্ত করতে পারছিলেন না। তো রাজা হঠাৎ দেখলেন যে কাছে একটা সরোবর থেকে একটা ব্রাহ্মণ স্নান করে সেই সরোবর থেকে উঠে আসছেন। তখন সেই ব্রাহ্মণকে সেখানে উপস্থিত সকল জনতা এই হাতির সামনে যেতে নিষেধ করে। তো সবার নিষেধ সত্ত্বেও সেই ব্রাহ্মণ এই হাতিটির দিকে আস্তে আস্তে গমন করে, এই উন্মত্ত হাতির দিকে। এবং এই ব্রাহ্মণ সে হাতির কাছে গিয়ে হাতির মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দেয়, এবং হাতি মানে প্রভুর চরণে যেরকম লুটিয়ে পড়ে ওরকম হাতি মাটিতে আস্তে আস্তে শুয়ে পড়ে। এই বিষয়টা অবলোকন করে হচ্ছে সেই রাজা খড়গবাহু, এবং উনি খুব বিস্মিত হন যে মানে একটা অবাক করা ঘটনা, যে সবাই যখন এই মত্ত হাতির দিকে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি করছিল, তখন এই ব্রাহ্মণ হম সে কি এমন তন্ত্র মন্ত্র জানে যে হাতিটিকে স্পর্শ করা মাত্র হাতি সে মাটিতে নতমস্তকে শুয়ে পড়ে। তো তখন এই ব্রাহ্মণের কাছে রাজা যায়, গিয়ে এই অদ্ভুত কাহিনীর কথা রাজাকে, এই ব্রাহ্মণকে জিজ্ঞেস করে। এবং রাজা ব্রাহ্মণকে বলে যে আপনি কি এমন বিশেষ তপস্যা করেছেন যার ফলে এই হাতিকে আপনি বশ করতে পারলেন, বা এই হাতি, মত্ত হাতিকে দেখে আপনার ভিতরে কোনো ভয় কাজ করেনি, আপনি অভয়, আপনার ভিতরে অভয় বিরাজ করছিল, এর কারণ কি? তখন সে ব্রাহ্মণ বললেন, আমি কোনো তপস্যা করিনি, কিছুই করিনি, কিন্তু আমি প্রতিদিন এই ষোড়শ অধ্যায়ের 3টি শ্লোক পাঠ করি, আর আমি হাতির কাছে গিয়ে ওই 3টি শ্লোক পাঠ করি। তাতেই এরকম আমার ভিতরে কোনো ভয় কাজ করে না, আমি অভয়, মানে ভয়হীন।
তখন এই ব্রাহ্মণকে রাজা তার গৃহে আমন্ত্রণ করে নিয়ে যায়। সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে 100 স্বর্ণ মুদ্রা দান করেন এবং উনাকে বলেন যে তুমি প্রতিদিন এই ষোড়শ অধ্যায় আমাকে পাঠ করে শোনাবে। তো রাজার কথা মতো সেই ব্রাহ্মণ প্রতিদিন এই 16 অধ্যায় পাঠ করে শোনাতেন এবং রাজাকেও সেটা পড়তে বলতেন। তো এই ব্রাহ্মণের কথা মতো রাজা এক সময় তার রাজ সিংহাসনে তার পুত্রকে বসিয়ে উনি বনে গমন করেন এবং তার বাদ বাকি জীবনটা এই শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায় পাঠ করে কাটিয়ে দেন এবং অবশেষে উনি ভগবানকে লাভ করেন। এই হলো এবং তখন শিবজি পার্বতীকে বলে, দেখো পার্বতী, এই হলো শ্রীমদ্ ভগবদ গীতার এই 16 অধ্যায়ের মাহাত্ম্য। এবং যিনি প্রতিদিন এই আহ 16 অধ্যায় পাঠ করবেন তার ভিতরে কোনো ভয় কাজ করবে না এবং অন্তিমে তিনি ভগবানকে লাভ করবেন। এই জন্য এই 16 অধ্যায়ের প্রথম যে ওয়ার্ড, এটা হচ্ছে অভয়ম, অর্থাৎ ভয় শূন্যতা। শ্রীল প্রভুপাদ এই শ্রীমদ্ ভগবদ গীতার তাৎপর্যে উনি এই 26টি যে দিব্য গুণ, আমি আগে ভাবতাম যে এই দই বাসুর সম্পদ বিভাগযোগ মানে দই বাসুর মানে দৈব গুণ মানে দেবতাদের গুণ, কিন্তু প্রকৃতপক্ষে দেবতাদের গুণ নয়, ভগবানের চিন্ময় গুণ অর্থাৎ দৈব সম্পদ মানে হচ্ছে ভগবানের সম্পদ, এটা দেবতাদের নয়। এটা আগে আমাদের বুঝতে হবে। হম দৈবী মানে হচ্ছে দিব্য বা চিন্ময়। তো প্রপাত ভিতরে ব্যাখ্যা করছেন যে প্রকৃতপক্ষে এই যে অভয় মানে হচ্ছে ভয় শূন্যতা। তো এটা বিশেষ করে কার জন্য প্রযোজ্য? প্রপাত ব্যাখ্যা করছেন যে সন্ন্যাসীর প্রথম গুণ এসে অভয়ম অর্থাৎ ভয় শূন্যতা, ভগবানের কৃপার উপর নির্ভরশীল এবং পরমাত্মার সুরক্ষার প্রতি দৃঢ় বিশ্বাসী। এটাই হলো ভয় শূন্যতা বা অভয়ম। এটা হচ্ছে সন্ন্যাসীর প্রথম গুণ। তার মানে যারা সন্ন্যাস গ্রহণ করবেন তাদের ভিতরে এই গুণটা অবশ্যই থাকবে। তা আমাদের যারা আমরা সন্ন্যাসী নই, আমরা যারা গৃহস্থ আছি বা বানপ্রস্থ আছি, তাদের যে এই গুণটা থাকবে না তা নয়, কিন্তু বিশেষভাবে প্রযোজ্য প্রবাদ বলছেন। উম, তারপর বলছেন যে 2 নম্বর গুণটা কি? আহ, সত্য সমশুদ্ধি। তার মানে সত্য সমশুদ্ধি মানে হচ্ছে সত্তার পবিত্রতা। কিসের? সত্তার পবিত্রতা বা চিত্ত শুদ্ধি। চিত্ত শুদ্ধি এটা হচ্ছে সন্ন্যাসীর একটা বিশেষ গুণ। হুম, যে শাস্ত্রবিধি সমূহ কঠোরভাবে পালন করা, বিশেষ করে স্ত্রী সঙ্গ ও স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্বন্ধ একেবারে বর্জনীয়। প্রবাদ ব্যাখ্যা করছেন মহাপ্রভু এ ব্যাপারে কঠোর ছিলেন। যেরকম আমরা ছোট হরিদাসের কাহিনী জানি। হ্যাঁ, যে ছোট হরিদাস এক ছোট হরিদাস নামক এক ভক্তকে তিনি শাস্তি দিয়েছিলেন। হ্যাঁ, যে অবশেষে সেই ছোট হরিদাস উম আত্মহত্যা করে আমরা জানি। যে স্ত্রীদের প্রতি দুর্বল হওয়ার কারণে হম মহাপ্রভু তাকে ভর্ৎসনা করে এবং অবশেষে তার উম আত্মহতি দেয় জলে, মানে জলে আত্মহতি দেয়। তো এই জন্য এখানে বলা হচ্ছে সত্য সংশুদ্ধি, এটা হচ্ছে সন্ন্যাসীর প্রথম একটা গুণ।
এরপরে বলছে জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি, অর্থাৎ পারমার্থিক জ্ঞানের অনুশীলন। পারমার্থিক জ্ঞানের অনুশীলন, তো এটা হচ্ছে সন্ন্যাসীর জ্ঞান, সন্ন্যাসীর জন্য, মানে এটা হচ্ছে অবশ্য। এই যে জ্ঞান, এই যে দিব্য গুণ, এই গুণগুলো আহ আমাদের যে থাকবে না সেটা নয়, কিন্তু এটা আছে কার জন্য বিশেষভাবে প্রযোজ্য, সেটা প্রভুপাদ ভিতরে ব্যাখ্যা করেছেন, যে এটা আছে সন্ন্যাসীর জন্য বিশেষভাবে প্রযোজ্য। কিরকম? মানে পারমার্থিক জ্ঞান অনুশীলন করে সন্ন্যাসী তা বিশেষ করে গৃহস্থদের দান করবেন। তারপর দৈন্য ও বিনয়ের সাথে দ্বারা দ্বারা ভিক্ষা করতে যাবেন, কেবল ভিক্ষার উদ্দেশ্য নয়। কেবল ভিক্ষার উদ্দেশ্য নয়, গৃহস্থদের কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলার জন্য, সন্ন্যাসী সেটা করবেন। এইটা হচ্ছে সন্ন্যাসীর একটা বিশেষ গুণ। এরপর 4 নম্বর যে গুণটা, সেটা হচ্ছে দানম। দানম মানে হচ্ছে দান করা। দান করা, তো এই দান করা এইটা হচ্ছে গৃহস্থদের জন্য আহ বিশেষভাবে প্রযোজ্য, গৃহস্থদের জন্য। যেরকম আহ সাত্বিক দান করতে হবে, সঠিক সময়, সঠিক স্থান এবং সঠিক পাত্র বা ব্যক্তিকে দান করতে হবে। কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য তাদের উপার্জনের প্রপাত ব্যাখ্যা করেছেন যে 50% ব্যয় করা উচিত। রাজসিক ও তামসিক দান করা মানে হচ্ছে সময়ের অপচয় মাত্র। অনেকের অনেক টাকা পয়সা আছে, তারা অন্যান্য ক্ষেত্রে দান করে, যেরকম গরিব দুঃখীকে দান করে, হুম সমাজের উপকারের জন্য যেরকম অনেক ট্রাস্ট গঠন করে, উম, দরিদ্র বিমোচন ফাউন্ডেশন, এরকম বিভিন্ন রকম দরিদ্রদের সহায়তার জন্য দান করেন, কিন্তু এটা হচ্ছে যথার্থ দান নয়। উম, যথার্থ দান হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য। হ্যাঁ, এখানে প্রপাত ব্যাখ্যা করেছেন যে গৃহস্থদের উচিত তাদের আয়ের 50% এই ভগবানের জন্য দান করা। তো এটা হচ্ছে গৃহস্থদের একটা বিশেষ গুণ। তারপরে বলা হচ্ছে দম, মানে হচ্ছে আত্মসংযম বা আত্মসংযম। এই গুণটা আছে সকলের জন্য প্রযোজ্য। সংযম, উম, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, সকলের জন্য, ব্রহ্মচারী সকলের জন্য এই গুণটা অর্জন করতে হবে। প্রভুপাদ এটাও ব্যাখ্যা করছে। বিশেষ করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মদানের জন্যই কেবল বিবাহিত স্ত্রীর সাথে যৌন সঙ্গে লিপ্ত হওয়া উচিত। প্রভুপাদ, হ্যাঁ, এই শ্রীমদ্ ভগবদ গীতার আহ ওখানে 7 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ওখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এই যে দম বা আত্মসংযম, এটা আছে সকলের জন্য, এটা প্র্যাকটিস করতে হবে। এই গুণটা সকলকেই অর্জন করতে হবে। তারপর হচ্ছে যজ্ঞ। এই যজ্ঞ মানে হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান করা। এটা হচ্ছে গৃহস্থদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। হুম, যজ্ঞ অনুষ্ঠান, কারণ যজ্ঞ করতে হলে সেখানে অর্থের প্রয়োজন হয়। হুম, তো এই জন্য যেরকম অগ্নিহোত্র যজ্ঞ, এখানে প্রচুর অর্থ প্রয়োজন হয়। হ্যাঁ, তবে সংকীর্তন যজ্ঞ আছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে যে কেউ করতে পারে, কোনো যোগ্যতার দরকার নেই, কিন্তু জীবের সর্বোত্তম কল্যাণ সাধিত হয় এই যজ্ঞের মাধ্যমে। এই জন্য এই কলিযুগে সব থেকে সহজ পন্থা হচ্ছে সংকীর্তন যজ্ঞ, যেখানে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, শুধু একমাত্র যোগ্যতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ নাম উচ্চারণ করার একমাত্র যোগ্যতা হচ্ছে শরণাগতি, সরল বিশ্বাস। এরপরে বলছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন,
এই বৈদিক শাস্ত্র অধ্যয়ন চারটে আশ্রমের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য, কিন্তু বিশেষ করে যারা ব্রহ্মচারী, এই ব্রহ্মচারী ছাত্রদের, ব্রহ্মচারী বলতে এই ব্রহ্মচারী আবার আহ, চার প্রকার আছে। এটা হচ্ছে সাবিত্র ব্রহ্মচারী, হুম, যারা 1 বছরের জন্য ব্রহ্মচর্য পালন করেন। হুম, তারপরে প্রজাপত্য ব্রহ্মচারী, যারা 3 বছরের জন্য ব্রহ্মচর্য পালন করেন। হুম, তারপরে উম ব্রহ্মচারী, এই ব্রহ্মচারী বলা হয় তাদেরকে, যারা আছে ছাত্র, তার মানে আহ ছাত্র জীবনটা টোটালি আছে ব্রহ্মচারী। এই ব্রহ্মচারীদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে স্বাধ্যায়, অর্থাৎ বৈদিক শাস্ত্র অধ্যয়ন। আর নৈষ্ঠিক ব্রহ্মচারী, যারা আজীবন ব্রহ্মচর্য পালন করেন। তো এই যে স্বাধ্যায় যে ব্যাপার, যে বৈদিক শাস্ত্র অধ্যয়ন, এটা সবাই করতে পারে, কিন্তু প্রবাদ ব্যাখ্যা করছেন বিশেষ করে যারা আহ ব্রহ্মচারী অর্থাৎ ছাত্র, তাদের জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য স্বাধ্যায়। আমরা চতুর্থ অধ্যায় দেখেছি যে স্বাধ্যায় রূপ যজ্ঞ, সেখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এরপরে উম বলছে আর্যবম। আর্যবম মানে হচ্ছে উম, না সরি, তপ মানে হচ্ছে তপস্যা। এই তপস্যাটা হচ্ছে আহ সকলের জন্যই তপস্যা করতে হবে। তবে প্রপাত এটা ভিতরে ব্যাখ্যা করেছেন যে বিশেষ করে বানপ্রস্থী এই আশ্রম যারা নেবেন, তাদের জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য। সকলের জন্য প্রযোজ্য তপস্যা, কিন্তু এই তপস্যাটা বিশেষ করে প্রপাত যেটা বলছেন ব্যাখ্যায় ভিতরে, যে বানপ্রস্থী যারা, তাদের জন্য এটা প্রযোজ্য। মনুষ্য জীবনের অর্থ মুক্তি লাভ করা, তাই তপস্যা অপরিহার্য। 50 বছর বয়সেই গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে দেহ, মন ও জিহ্বার তপস্যা সাধনা করা উচিত, তবে যেন কেবল লোক দেখানো না হয়। প্রপাত এটা বলছে। এরপরে যে 9 নম্বর যে উম, গুণ, সেটা হচ্ছে আর্যবম। এই আর্যবম মানে হচ্ছে সরলতা। এই সরলতাটা আহ আমাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে। এই সরলতা মানে কিন্তু বোকা নয়, বোকারা কিন্তু সরলতাটা মানে নয়। এটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, যে সরলতা আর বোকামি দুটো আলাদা জিনিস। তা আমরা জানি যে আমরা সবাই ভক্তি জীবনে আছি। তো তো এই ভক্তি যোগের আর এক নাম আছে বুদ্ধি যোগ। বুদ্ধি যোগ, এই ভক্তি যোগের আর এক নাম হচ্ছে বুদ্ধ যোগ। তো আপনি শ্রীমদ্ ভগবদ গীতার আহ 2য় অধ্যায়ে ভগবান বলছেন অর্জুনকে উপদেশ দান করার, যে আমি তোমাকে এতক্ষণ ধরে যে উপদেশ দান করলাম, সেটা হচ্ছে আত্মতত্ত্ব বিষয়। এখন আমি তোমাকে বুদ্ধি যোগ দান করব, বুদ্ধি যোগ। হম, বুদ্ধি যোগ দান করব। তো এটা হচ্ছে বলছেন 39 নম্বর শ্লোকে, 2য় অধ্যায়ে আপনারা যদি পড়েন, 38 নম্বর শ্লোকে বলছে। এবং 2য় অধ্যায়ের 39 নম্বর শ্লোক থেকে উনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই সেই বুদ্ধি যোগ। এবং 40 নম্বর শ্লোকে আরো স্পষ্ট করে বলছেন যে নিয়াবিক্রম না স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পোপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অর্থাৎ ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না।
এই যে 40 নম্বর শ্লোকে এসে বোঝা গেল যে বুদ্ধিযোগটা মূলত ভক্তিযোগ, ভক্তিযোগকে বোঝাচ্ছেন। এই জন্যই এই যে আমরা ভক্তি জীবনে আছি, আমাদেরকে এই বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে। এই বুদ্ধিটাকে প্রয়োগ করে আমরা যদি অগ্রসর হই, তাহলে আমাদের ভক্তিযোগটা খুব সুন্দর হবে। তো এই জন্য আহ শরণাগতির অর্থ হচ্ছে এই বুদ্ধিটাকে কাজে লাগান, বুদ্ধিটাকে কাজে লাগান। তো এই বুদ্ধিটাকে যদি সুন্দর করে কাজে লাগানো যায়, তাহলে বোঝা যাবে যে সততা জিনিসটা অন্য আলাদা। এই সরলতার বিষয়ে আমি ডক্টর নিতাই সেবিনী মাতাজির একটা লেকচারে আমি শ্রবণ করছিলাম যে সরলতাটা বিষয়টা কি। হ্যাঁ, অর্জুন, আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভগবত গীতার 1 নম্বর অধ্যায় অর্থাৎ বিষাদকে, অর্জুনের যে জ্ঞানটা, এটা এটা আছে যে আহ স্বাভাবিকভাবে মনে হবে যে এটা সরলতা। হ্যাঁ, কিন্তু সেখানে উম আমরা দেখতে পাই যে অর্জুন এর যে সরলতা ছিল, সেটা হচ্ছে মানে দেহাত্ম বুদ্ধি থেকে যে বিষয়গুলো আসে। কিন্তু প্রকৃত সরলতা হচ্ছে কৃষ্ণ যেটা বলেছেন, গুরুদেব যেটা বলেছেন, সেটা মেনে নেওয়া। এটা হচ্ছে আসল সরলতা। এর থেকে আর সরলতা অন্য কোনো সংজ্ঞা, সহজ সংজ্ঞা নেই। অর্থাৎ আমরা যদি দেখি যে আমরা যখন ছোট ছিলাম, খুব ছোট, তখন আমরা আমাদের বিশেষ করে মায়ের কাছে আমরা বড় হয়েছি। তো হয়তো অনেক বিজ্ঞানী, জ্ঞানী, গুণী, অনেক 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 কিছু বলতেন, কিন্তু যদি একবার মা বলতেন যে না, এটা এই বিষয়টা এই, তো মায়ের প্রতি আমাদের এত ভালোবাসা, এত বিশ্বাস, যে সেটা আমরা খুব সহজেই মেনে নিতাম যে না, যেহেতু মা এটা বলেছেন, তাই এটাই সঠিক, ঠিক হলেও সঠিক। তো সরলতার সংজ্ঞা আছে এটা যে শাস্ত্রে যেটা বলেছে, একজন সদ্গুরুদেব যেটা বলছেন, সেটা মেনে নেওয়াটাই আছে সরলতা। তো এই সরলতাটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। সব ক্ষেত্রে সরল, সত্যবাদী ও নিষ্কপট আচরণ করা। অনেক সময় আমরা আহ বিশেষ করে আমার ভিতরে এটা কাজ করে, উম, যে সবাই আমাকে ভাবু যে আমি আসলে সরল, কিন্তু আমার ভিতরে কি চলে সেটা আমি বুঝি না। সেটা যদি আমি মানে কাউকে আমি আমার হৃদয় ছিঁড়ে দেখাতে পারতাম যে আমার ভিতরে যে কত কুটিলতা, কত জটিলতা, তাহলে বোঝা যেত যে আসলে এরকম। কিন্তু আমি বাইরে বাইরে এমন দেখাতে চাই, বিশেষ করে এই মহানন্দ নিমাই দাস, যে সবাই বুঝুক আমি খুব সরল মানুষ। হুম, এটা আমি নিজেকে মানে বলি যে এটা করা ঠিক নয়, কিন্তু তারপরেও আমি এটা করে ফেলি। যাই হোক, এটা আমি প্র্যাকটিস মানে চেষ্টা করি যে এটা যতটুকু আহ মানে সরলতা যে গুণটা নিজের ভিতরে আনা যায়, কিন্তু তারপরেও চেষ্টা করে সেটা হয় না। যাই হোক, তো এরপরে আহ বলছেন অহিংসা। এটা খুব সহজ সরল ব্যাপার। অহিংসা মানে, অহিংসা মানে হিংসা না করা। হ্যাঁ, তা আমি আহ এক জায়গায় দেখছিলাম যে প্রকৃত অহিংসাটা কি। তো আমি এই অধ্যায়ে আমি পাইনি সে প্রপাদের ব্যাখ্যার ভিতরে যে প্রকৃত অহিংসা কি, কিন্তু আমি অন্য এক জায়গায় অহিংসার সংজ্ঞা পড়ছিলাম, ছিল প্রপাত সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে প্রকৃত পক্ষে অহিংসা বা জীব হিংসা না করার সংজ্ঞা ছিল প্রপাত দিচ্ছেন। আমার খেয়াল খেয়াল নেই যে আমি কোন জায়গায় পড়ছি, কিন্তু আমি পড়েছি। তো প্রপাত বলছেন প্রকৃত পক্ষে অহিংসা মানে হচ্ছে সবার ভিতরে, আমি ভক্তি জীবনে আছি, আমি
কৃষ্ণ নাম করছি, তো প্রকৃত অহিংসা হলো সেটাই, যে আমি এই যে সুফল পাচ্ছি এই ভক্তি জীবনে কৃষ্ণ নাম করে, তো এইটা সবার ভিতরে প্রচার করা এবং প্রচার কাজে সহযোগিতা করা, এইটাই হলো প্রকৃত অহিংসা। আমি প্রপাদের এই ব্যাখ্যাটা পড়ার পরে এই লাইনটা বারবার ফিল করি যে প্রপাদ এটা মানে কোন অ্যাঙ্গেল থেকে এটা বলছেন, যে অহিংসা মানে আমরা সাধারণ হিসেব করি যে আহ, অনেকের অহিংসা মানে হচ্ছে অনিষ্ট করা, অনিষ্ট না করা, বা সেটা অনিষ্ট না করার চিন্তা করা, সেটা হচ্ছে অহিংসা। কিন্তু প্রপাত কোন অ্যাঙ্গেল থেকে এটা বললেন, আমি অনেকবার ভেবেছি তখন, মানে নিজের ভিতরে ভাবতে 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 বুঝলাম, হ্যাঁ, প্রকৃত অহিংসা হচ্ছে সবার ভিতরে কৃষ্ণ ভাবনা আমি তো জাগিয়ে তোলাটাই হচ্ছে অহিংসা। তখন এই এই লাইনগুলো যখন আমি আহ, ভাবি যে মানে প্রপাদের যে গ্রন্থ এবং প্রপাদের যে আহ মনোভাব এবং উদ্দেশ্য, এটা খুব গভীর ভাবার বিষয়। হয়তো সরল একটা কথা, প্রপাত সরল একটা লাইন, কিন্তু তার ভিতরে এমন কিছু বিষয় প্রপাত দিয়ে গেছেন, যা আমরা যদি একটু ভাবি তাহলে এর ভিতরে খুব সুন্দর সুন্দর জিনিস, অনুপম জিনিস আমরা আহ খুঁজে পেতে পারি। তো আমার এখন সেটা খেয়াল পড়ে গেল যে অহিংসা মানে হচ্ছে আহ এই যে সবাইকে কৃষ্ণ নাম করানো, বা এই ভক্তি জীবনের বিষয়ে অবগত করানো, এর যে সুফলটা সবাইকে অবগত করানো, এটা হচ্ছে প্রকৃত অহিংসা। এরপরে বলছেন যে 11তম হচ্ছে সত্যবাদিতা। আমরা কি আসছি, আহ আমরা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। তো আমি ভক্তি জীবনে এই ভক্তি শাস্ত্রী কোর্সে আমি যে প্রভুর কাছ থেকে এখন কোর্স করছি, এখন আমাদের ভক্তির সম্মিলিত সিন্ধু বিলাস আছেন, তো উনি একজন একজন প্রকৌশলী ব্যক্তিগত জীবনে। তো উনি বলছিলেন যে অনেক সময় প্রচারের জন্য বা ভক্তি জীবনের স্বার্থে মানে উচ্চতর মানে কর্তৃপক্ষের কাছে অনেক সময় মিথ্যা বলতে হয়। তো যদিও এটা মিথ্যা মিথ্যাই, কিন্তু তারপরেও ভক্তি জীবনের স্বার্থে উনি বলছিলেন যে আমি মধ্যে মাঝে এটা করি। তো আমি পরে এটা ভেবে দেখলাম যে হ্যাঁ, যদি কৃষ্ণ সেবা করা যায় সেটা দিয়ে, তো এই বৃহত্তর সেবার জন্য আমরা ছোটখাটো মিথ্যা আশ্রয় নিতে পারি। কারণ কি, এটা হচ্ছে কৃষ্ণ সেবার জন্য। হ্যাঁ, এখানে ভক্তের সমৃদ্ধ সিন্ধুর একটা শ্লোক, আনুকূল সংকল্প, অর্থাৎ কৃষ্ণ ভাবনার অনুকূল যেটা, সেটা আমরা করতেই পারি। হুম। তো আমি সেটা সেখান থেকে পুরোপুরি ওই উক্তি থেকে আমি এটাই ব্যাখ্যা পেয়েছি। তো যাই হোক, সর্বোপরি আমাদের আহ এটাও প্র্যাকটিস করা উচিত যে সর্বদা সত্যবাদিতা, অর্থাৎ আহ মানে সত্য কথা বলা, কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য কখনোই মিথ্যার আশ্রয় গ্রহণ করা উচিত নয়। এটা এটা শাস্ত্রে অনুমোদন করেননি। হম। ব্যক্তিগত সুযোগ সুবিধা বা নিজের একটু শান্তির জন্য বা সুখের জন্য কখনোই এটা শাস্ত্রে অনুমোদন করেননি মিথ্যা। এখানে প্রপাত একটা জায়গায় ব্যাখ্যা করছেন যে এই যে সত্যবাদিতাটা কি। হ্যাঁ, এখানে প্রপাত ব্যাখ্যা করছেন যে ব্যক্তিগত স্বার্থে কখনোই সত্যকে, বিশেষ করে বৈদিক অনুশাসনকে বিকৃত না করা, যেমন শ্রীমদ্ ভগবদ গীতার ভুল ব্যাখ্যা বা ভাষ্য রচনা করা একেবারে অনুচিত।
বেদ উপলব্ধির যথার্থ পন্থা অবশ্যই সদ্গুরু আচার্যের কাছ থেকে শ্রবণ করতে হবে। এটা শ্রুতিতে বলা আছে। অক্রোধ, অক্রোধ মানে হচ্ছে ক্রোধ শূন্যতা। এই যে গুণটা অক্রোধ, এটা সকলের জন্যই প্রযোজ্য। হুম, সন্ন্যাসী, বানপ্রস্থি, ব্রহ্মচারী, গৃহস্থী, এটা এই গুণটা সকলের অর্জন করা উচিত, সকলের জন্য এটা প্রযোজ্য। হুম, কারণ আমরা জানি যে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে, হ্যাঁ, সেখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে 62-63 নম্বর শ্লোকে। হুম, সেখানে বলছেন যে যখন আহ শ্লোকটা আমি ভুলে যাচ্ছি, 62 এবং 63 নম্বর শ্লোক। ও, সেখানে বলছেন যে ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জত কামহ কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। সেখানে বলা হয়েছে ধ্যায়তে বিষয়ান পুংস, অর্থাৎ বিষয়ের প্রতি ধ্যান করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনার উদয় হয়, কাম থেকে ক্রোধ, অর্থাৎ একটার সাথে আরেকটা লিঙ্ক তৈরি করা। হুম, এই জন্য বলছে ক্রোধ, ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো দেখেন, এই ক্রোধ কখন আসছে? হুম, কামনার যখন পূরণ না হবে, তখনই আমাদের ক্রোধের উৎপত্তি হবে। তো এই জন্য আমাদের আহ কামনা শূন্য হয়ে, অর্থাৎ নিষ্কাম কর্মযোগ করার পরামর্শ ভগবান দিচ্ছেন। কর্মযোগে নিষ্কাম কর্মযোগ, অর্থাৎ কামনা বাসনা শূন্য হয়ে। তো এই ভক্তি যোগের আর এক নাম হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তাহলে ভক্তি যোগের আর একটা নাম হচ্ছে নিষ্কাম কর্মযোগ। হ্যাঁ, এই ভক্তি যোগ অনেকে বুদ্ধি যোগ বলে, অনেকে নিষ্কাম কর্মযোগ বলে। তো এই জন্য এই যে অক্রোধ, অর্থাৎ ক্রোধ শূন্যতা, এই সকলের জন্য এইটা প্রযোজ্য। ক্রোধের উদ্রেক হলেও তা সহ্য করতে হবে। ক্রোধ সমস্ত দেহকে অপবিত্র করে। ক্রোধ রজগুণ ও কামের পরিণতি। এই যে এখানে প্রপাত সুন্দর করে ব্যাখ্যা করছেন যে কামের পরিণতি হচ্ছে ক্রোধ, অর্থাৎ যখন কামনা বাসনা কেউ পূরণ করতে ব্যর্থ হয়, তখন সেটা ক্রোধে পরিণত হয়। এরপর 13 নম্বর গুণ ত্যাগ। 13 নম্বর গুণ বলে ত্যাগ। এই গুণটাও সকলের জন্য প্রযোজ্য। হুম, ত্যাগ, ত্যাগ মানে কি? ত্যাগ মানে হচ্ছে বৈরাগ্য। তো এই বৈরাগ্য জিনিসটা কি? হুম, তো এই বৈরাগ্য মানে হুম, খুব সহজ সরল, আহ খুব সহজ সরল ভাবে যদি আমরা বুঝি এই বৈরাগ্য জিনিসটা, সেটা হলো, যদি বলি প্রকৃত বৈরাগ্য কি, মনে করুন যে আগামীকালকে একাদশী, আপনার সামনে অনেক উপাদেয় খাদ্য আছে, অন্ন সবজি ডাউল বিভিন্ন রকম পদেয় খাদ্য আছে, এবং আপনার গৃহেই সেটা আছে, বা আপনি ইচ্ছা করলেই খেতে পারেন। কিন্তু যেহেতু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে একাদশীর দিনে সেটা গ্রহণ করা মানে হচ্ছে পাপ গ্রহণ করা, তো সেটা আপনি বর্জন করছেন। কিসের জন্য? কৃষ্ণের প্রীতি বিধান করার জন্য। যেহেতু কৃষ্ণ নিষেধ করেছে, অর্থাৎ শাস্ত্রে নিষেধ করেছে, এটা হচ্ছে
বৈরাগ্য। এখন মনে করেন একজন মানুষ, সে একাদশী কি সেটাও জানে না, এখন তার খাওয়ার কিছুই নেই, তো সেও তো না খেয়ে থাকলো, আপনিও না খেয়ে থাকলেন, তো যার ঘরে খাবার নেই বলে সে খেলো না, তো ওইটা কি বৈরাগ্য? ওর নাই বলে ও খায়নি, তো এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য নয়। এক। দুই নম্বর হলো, অনেকে বৈরাগ্য প্রদর্শন করে, মানে তাকে ফল্গু বৈরাগ্য বলে, ফল্গু। যেরকম আমার ভারতে একটা নদী আছে, ফল্গু নদী, ফল্গু নদী, মানে উপরে হচ্ছে আস্তরণ, বালু বা আহ বরফের আস্তরণ, কিন্তু ভিতরে হচ্ছে প্রবাহমান নদী, তাকে দেখে বোঝার উপায় নেই এটা আছে নদী। হুম। তো আমি প্রথমে যখন ভক্তি জীবনে আসি, তো এই ওয়ার্ডটা সম্পর্কে আমি বিভ্রান্ত, ফল্গু বৈরাগ্য আবার কিরকম। পরে আমি জানতে পারলাম যে ভারতে একটা নদী আছে, সেই নদীর নাম হচ্ছে ফল্গু নদী। তা আমি এক প্রভুকে জিজ্ঞেস করলাম, প্রভু ফল্গু নদী মানে কিরকম? উনি বললেন যে মানে ওই নদীকে দেখে বোঝা যাবে না যেটা নদী, কারণ উপরে আছে আস্তরণ, কিন্তু নিচে আছে জলের প্রবাহ আছে, মানে উপরে একরকম ভিতরে আর এক রকম। তো তখন আমি এই অর্থটা উদ্ধার করতে পারলাম, মানে ফল্গু বৈরাগ্য মানে হলো মানে ভিতরে ভিতরে এক একরকম, মানে বাইরে বৈরাগ্য প্রদর্শন করা। ঠিক আছে। যেরকম আহ ছিল প্রভুপাদের যে সিরিয়াল একটা আছে, সিরিয়াল প্রভুপাদ নাম করে যে সিরিয়াল আছে, এই সিরিয়ালে আমি দেখছিলাম যে ফল্গু বাবা নাম করে একটা মানে বাবা ছিল, মানে ভণ্ড বাবা, ধর্মগুরু। তো উনি আছে এই বিভিন্ন অষ্ট সিদ্ধির একটা না দুইটা সিদ্ধি উনি লাভ করছিলেন। ঠিক আছে। এবং এই অষ্টসিদ্ধি লাভ করার ফলে তো উনি বাইরে কিছু বৈরাগ্য প্রদর্শন করতেন। হ্যাঁ। কিন্তু ভিতরে ভিতরে সবকিছুই ভোগ করতেন, একেবারে স্ত্রী থেকে স্ত্রী সঙ্গ থেকে শুরু করে সবকিছুই উনি ভোগ করতেন। তো এই ধরনের যে বৈরাগ্য, মানে বাইরে গেরুয়া ড্রেস, হ্যাঁ, বা সাধু ড্রেস, কিন্তু ভিতরে ভিতরে অন্য কিছু, এই ধরনের বৈরাগ্যকে বলা হয় ফল্গু বৈরাগ্য। তো প্রকৃত বৈরাগ্য হচ্ছে সেই বৈরাগ্য যেটা হচ্ছে শাস্ত্রের নির্দেশ মতো, মানে আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূলস্য বর্জনম, অর্থাৎ ভক্তিযোগের জন্য যেটা অনুকূল সেটা গ্রহণ করা নিষ্ঠা ভাবে, আর যেটা কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভাবনার প্রতিকূল সেটা বর্জন করাটাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য। হরে কৃষ্ণ। তো 14 নম্বর গুণটা আছে শান্তি। শান্তি মানে হলো প্রশান্তি, এটা সকলের জন্যই প্রযোজ্য। অশান্ত আবেগের দ্বারা প্রভাবিত না হওয়া, শান্ত ও সমভাবাপন্ন থাকা, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে শান্তি। এরপরে 15 নম্বর গুণটা হচ্ছে অপৈশুনম। অপৈশুনম, এই অপৈশুনম মানে হচ্ছে পরনিন্দা না করা, পরনিন্দা না করা। তো এই গুণটা হচ্ছে আমাদের যে দশবিধ নাম অপরাধ আছে তার 1 নম্বর, মানে অপরাধ নিন্দা করা। এই নিন্দা করা থেকে আমরা যতদিন পর্যন্ত আমরা এটা না, মানে এটা হচ্ছে যে আমাদের ভক্তি জীবনের 1 নম্বর ছিদ্র, এই ছিদ্র যদি বন্ধ করা না যায়, তাহলে সে যত বড়ই তপস্যা করুক তার ডেভেলপ হওয়া অসম্ভব।
সে যত জলই ঢালুক, তার কলসিতে এক ফোঁটা জলও দাঁড়াবে না। কারণ এই এই একটা অপরাধের দ্বারাই সব শেষ হয়ে যাবে, নিন্দা করা। এই জন্য এই অপৈশনম অর্থাৎ পরনিন্দা না করা, এই গুণটা আমাদের প্রথম প্র্যাকটিস করা উচিত। এত যে গুণগুলো বললাম তার ভিতরে এই গুণটা আমাদের প্র্যাকটিস অবশ্যই করা উচিত এবং সদা সর্বদা করা উচিত। যেটা আমি আমাদের, হ্যাঁ, পরমারাধ্য গুরুদেব, উনার জীবনী থেকে আমি এটা খুব, মানে খুব করে শুনেছি যে গুরু মহারাজ তো অপরের নিন্দা করেন না, বরঞ্চ গুরু মহারাজের কাছে কেউ যদি কোনো নিন্দা করেন, উনি সেটা শ্রবণ, মানে শ্রবণ করতে চান না। শুধু তাই নয়, আমি এটা শুনেছি যে বিভিন্ন দেশে এবং বিদেশে গুরু মহারাজকে যেতে হয়, এবং যেহেতু উনি একজন জিবিসি মেম্বার, তা অনেকগুলো ব্যাপার ওনাকে হ্যান্ডেলিং করতে হয়। তো গুরু মহারাজ অনেক কঠোর কঠোর ব্যাপারগুলো, মানে এত সুন্দর ভাষা প্রয়োগ করে সেটা সলভ করেন। তা গুরু মহারাজের যারা একান্ত বরিষ্ঠ শিষ্য আছেন এবং সেবক আছেন, উনাদের প্রবচন গুলো শুনলেই বোঝা যায় যে গুরু মহারাজ কোন স্তরের। এই জন্য আমরা হয়তো গুরু মহারাজের ওই ওই স্তরে যেতে পারবো না, কিন্তু গুরু মহারাজের ওই গুণটা যদি আমাদের ভিতরে কিঞ্চিত প্রবেশ করে একটু একটু করে, তাহলেও আমরা ভালো একজন বৈষ্ণব হতে পারবো। আমি শুনছিলাম যে গুরু মহারাজ যে সময় জিবিসির মিটিং হতো, এবং সেই জিবিসির মিটিং এ অনেক সময় অনেক, মানে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য গুরু মহারাজকে অনেক অপ্রিয় সত্য কথা বলতে হতো। কিন্তু গুরু মহারাজ মিটিং শেষ হয়ে যাওয়ার পরেই উম দরজার মুখে এসে দাঁড়িয়ে থাকতেন। কারণ কি? উনি, মানে যাকে একটু আহ মানে একটু কঠিন কথা বলতেন, মানে তার কাছে এরকম জোড় হাত করে উনি ক্ষমা প্রার্থনা করতেন যে আমি অবস্থার পরিপ্রেক্ষিতে আমি করতে বাধ্য হয়েছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন। তো আমি যে সময় এই এই লীলাটা আমি কয়েকজন বরিষ্ঠ শিষ্যর, গুরু মহারাজের বরিষ্ঠ শিষ্যর মুখ থেকে আমি এটা শ্রবণ করেছি যে আমরা হচ্ছে সেই গুরুদেবের শিষ্য যিনি পরনিন্দা শুনতেও চান না, পরনিন্দা করতেও চান না। তো এই জন্য এই গুণটা আমাদের আহ, আহ, ভক্তি জীবনে খুব কাজ করা উচিত। এবং আমি শুধু গুরু মহারাজ না, এবং গুরু মহারাজের অনেক বরিষ্ঠ ভক্ত, ইভেন আমাদের আশেপাশে আমি অনেককে দেখি এই জিনিসটা ফলো করতে। ওনারা আমি আমি অনেক ভক্ত নাম বলতে পারি, হ্যাঁ, এই মুহূর্তে, যারা আমি কখনো তাদের কাউরের নামে নিন্দা করতে শুনিনি। হ্যাঁ, মন্দিরে আসে, চুপচাপ সেবা দিয়ে লাস্টে প্রসাদ পেলে, থাকলে প্রসাদ একটু পেলো, না থাকলে কোন রকম একটু শব্দ করে না, ওনারা সেবা দিয়ে চলে যান। তো এরকম ভরি ভরি অসংখ্য অসংখ্য ভক্তকে আমি দেখি। আমি তখন ভাবি যে আমি, মানে নিজেকে, আমি ভক্তি জীবনে আজকে 10 12 14 বছর, কিন্তু আমি এই গুণটা এখনো অর্জন করতে পারলাম না। তো তাহলে আমি ভক্তি জীবনে কি ডেভেলপ করলাম? একটু একটু হলেই আমি হয়তো আহ এই গুণটা এতটুকু অর্জন করেছি, আমি হয়তো মানে বলে ফেললি না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই আমার সমালোচনা চলে যে এটা কেমন ভক্ত, এটা কেমন, এটা এটা কি, হম, অনেক বিচার আচার নিজের ভিতরে আসে, হয়তো ভয়তে বলতে পারি না, বৈষ্ণব অপরাধের ভয়তে, কিন্তু মনে মনে তো ঠিকই আমার এটা চলে। তো মনে মনে বললেও এটা অপরাধের আওতায় পড়ে।
যে যাই হোক, এই জন্য আমাদের আহ, যত যতদূর পারা যায়, যতটুকু চেষ্টা করে যে এটা থেকে দূরে থাকার, যে নিন্দা না করে। আমি ভাবতাম যে মনে হয় যে যে শুধু নিন্দা করা মানে শুধু বৈষ্ণবদেরই নিন্দা করা যাবে না, আর সবার নিন্দা করা যাবে, কিন্তু না, এটা আমার ভুল ধারণা ছিল। কারোরই নিন্দা করা যাবে, হ্যাঁ, কর্মী জ্ঞানী কারোরই নিন্দা করা যাবে না। হ্যাঁ, তাহলে এটা হবে সঠিক প্র্যাকটিস। যাই হোক, এটা হচ্ছে অপৈশুনম, এটা হচ্ছে 15 নম্বর গুণ গেল। এরপর আসলে 16 নম্বর গুণ। 16 নম্বর গুণ হচ্ছে সকল জীবের প্রতি দয়া। দয়া। হুম। তো এইটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য। অধঃপতিত জীবদের সকলকে পারমার্থিক জ্ঞান, এই পারমার্থিক জ্ঞান দান করাই হচ্ছে প্রকৃত দয়া। হ্যাঁ, এই পারমার্থিক জ্ঞান দান, প্রসাদ, গ্রন্থ, হরিনাম, এগুলো সবই আচ্ছা জীবের প্রতি দয়া। হুম। আমি আহ ভক্তিসারু স্বামী মহারাজের শ্রীমুখ থেকে শুনছিলাম যে সবাইকে তো আর আহ, গ্রন্থ দেওয়া যাবে না, অনেকে গ্রন্থ নিতে চায় না, অনেকে হরিনাম শুনতে চায় না। তো তাদেরকে আমরা কি করতে পারি? তাদেরকেও তো আমরা দয়া করতে হবে। আমাদেরকে কিভাবে দয়া করতে হবে? তা গুরু মহারাজ বলছিলেন, হ্যাঁ, ভক্তিসারু ভক্তিসারু স্বামী গুরু মহারাজ উনি বলছিলেন যে ওদেরকে প্রসাদ দিতে হবে। এখন খাবার কে না পছন্দ করে, এই জন্য তাদেরকে একটু প্রসাদ দিয়ে চলে আসতে হবে। তো ওই যে ভগবানের নিবেদিত প্রসাদ, অপ্রাকৃত প্রসাদ সে একটু পেল, এই যে প্রসাদের গুণেই তার মনটা একটু সফট হবে, দেখবেন। ও পরবর্তী দিন যে দৃঢ় ভাষায় কথা বলছিল, ও কিন্তু গেলে যখন আপনি ভালো মন্দ জিজ্ঞেস করবেন, আমরা যখন আমি এটা দেখেছি প্র্যাকটিক্যালে, তো ও তখন ভাববে না আমাকে তো প্রসাদ দিয়েছিল, ও তখন মিষ্টি করে একটু কথা বলবে। এর কিছুদিন পরে আপনি যাবেন তার দোকানের সামনে বা তার গৃহে, দেখবেন একটু হেসে কথা বলবে। এইভাবে যে তখন দেখেন প্রসাদের ক্রিয়া হওয়া শুরু করেছে, এবং সে যে নিজের অজান্তে বৈষ্ণব সঙ্গ করছে, এই যে তার কৃপা হওয়া শুরু করেছে। এইভাবে উম আমরা প্রতিটি জীবের প্রতি দয়া প্রদর্শন করতে পারি। এরপরে 17 নম্বর গুণ আছে অললুপ্তম। অললুপ্তম মানে লোভহীনতা। এটাও সকলের জন্য প্রয়োজন, এটা সকলের জন্য প্রযোজ্য। লোভহীনতা। তা আমরা জানি লোভ সবার ভিতরে আছে। হুম। জড় বিষয়ের প্রতি নির্লোভ থাকা এবং যথার্থ পাত্রে দান এবং এর প্রতি নিরাসক্ত হওয়া উচিত, এটাই হচ্ছে প্রকৃত লোভহীনতা। এরপরে 18 নম্বর গুণ হচ্ছে মার্দবম, অর্থাৎ মৃদুতা। এটাও সকলের জন্য মানে প্রযোজ্য। সকল জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়া। সকল সকল জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়াটাই হচ্ছে মার্দবম বা মৃদুতা। হুম। তো এটা হচ্ছে, এগুলো সবই হচ্ছে দৈব সম্পদ। হুম। কারণ ভগবান হচ্ছেন সমদর্শী। ভগবান বলছেন সমহম সর্বভূতেষু ন মে দস্যস্তি ন প্রিয়। তো ভগবানের এই যে এইটা হচ্ছে একটা গুণ, যে ভগবান সকলের প্রতি মার্দবম, সকল জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন, মৃদুতা, এটা আছে। তারপরে 19 নম্বর গুণ হচ্ছে হ্রি, মানে লজ্জা। এই লজ্জা আছে সকলের জন্য প্রযোজ্য। শাস্ত্র বিরুদ্ধ কর্ম বা জঘন্য কোনো কর্ম সম্পাদনে লজ্জাবোধ করা এবং সর্বদা ভদ্র আচরণ করা, এটাই হচ্ছে লজ্জা। অচাপলম, এর হচ্ছে 20 নম্বর গুণ। অচাপলম মানে হচ্ছে অচপলতা। হ্যাঁ, অসফলতা এটাও সকলের জন্য প্রযোজ্য। এই অসফলতাটা কি? যে সাধন কার্যে কখনো উত্তেজিত বা হতাশ না হওয়া। হ্যাঁ, আমরা
অনেক সময় আহ এটা আমার ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে হয়েছে এবং এখনো হয়, যে আমি যখন কোনো একটা কাজ, সেটা পারমার্থিক হোক আর আমার চাকরি সূত্রের কাজই হোক, অনেক চেষ্টা করেও আমি যখন এটা হয় না, তখন আমি নিজেও ব্যক্তিগতভাবে হতাশ হয়ে পড়ি। তারপরে ভগবানের কাছে ছেড়ে দিই, যাক, এটা ভগবানের হয়তো ইচ্ছাই হচ্ছে। লাস্টে ওই যারা উন্নত স্তরে আছেন, তারা কখনো এই হতাশ হয় না। তারা আছে সবসময় কি থাকে, অসফলতা তাদের ভিতরে দেখা যায়, অর্থাৎ স্থির থাকে, ধীর স্থির। এরপর 21 নম্বর গুণ হচ্ছে তেজ। এই তেজ গুণটা একমাত্র ক্ষত্রিয়দের জন্য বিশেষভাবে প্রযোজ্য। তেজ, প্রপাত ব্যাখ্যা করছেন ভিতরে, যে এই তেজটা হচ্ছে ক্ষত্রিয়দের জন্য প্রযোজ্য। কারণ ক্ষত্রিয় যদি হতে হয়, তাহলে তেজ না থাকলে সেটা যুদ্ধ করতে পারবে না, কাজে তেজ থাকাই লাগবে। এটা হচ্ছে ক্ষত্রিয়দের জন্য বিশেষভাবে প্রযোজ্য। এই তেজটাকে তারা কিভাবে কাজে লাগাবে? অসহায়দের সুরক্ষা প্রদান, যেহেতু ক্ষত্রিয়দের প্রধান ধর্ম, এবং তথাকথিত অহিংসা নীতি বর্জন করে কারো কল্যাণে প্রয়োজনে হিংসা প্রয়োগ করা যায়, এটা হচ্ছে ক্ষত্রিয়দের ধর্ম। এরপর আছে ক্ষমা। এই ক্ষমাটা সকলের জন্য প্রযোজ্য। বিশেষ করে বৈষ্ণবের একটা বিশেষ গুণ হচ্ছে ক্ষমা। হুম। এই ক্ষমা না করলে কেউ প্রকৃত শান্তি পেতে পারে না। এই ক্ষমার বিষয়ে একটা খুব সুন্দর গল্প আছে। এটা হচ্ছে উম বুদ্ধদেবের জীবনীতে আমরা দেখতে পাই যে এই বুদ্ধদেব এত শান্ত থাকতেন। তো একটা লোক, মানে সেই বুদ্ধদেব যেখানে অবস্থান করতেন, তো সেখানে একটা লোক দেখলেন যে এই সবাই বুদ্ধদেবকে সম্মান করে। হ্যাঁ, সবাই বুদ্ধদেবকে প্রণাম করে এবং বুদ্ধদেবের সাথে সখ্যতা, মানে তার কোনো গুরুত্ব দেয় না। এখন সেই লোকটা প্ল্যান করে যে বুদ্ধদেবকে কি করে এখান থেকে হেনস্থা করে তাড়ানো যায়, এবং বুদ্ধদেবের সাথে দৃঢ় আচরণ করে তাকে এখান থেকে কিভাবে কিভাবে বিতাড়িত করা যায়। তো সেই ব্যক্তিটা বুদ্ধদেবের কাছে যায়, গিয়ে মানে খুব কঠোর বাক্য প্রয়োগ করে এবং খুব খারাপ ভাষায় কথা বলে। কিন্তু এই বুদ্ধদেব উম নীরব থাকে, কোনো কথা বলে না। তো অনেকক্ষণ এরকম কঠোর বাক্য প্রয়োগ করার পরে তো উনি দেখছেন যে এই লোকটাকে এত কিছু বলছে কিন্তু কোনো কথা বলছেন না। তো তখন ওই লোকটা বলে বুদ্ধদেবকে, যা আচ্ছা, আপনি এত কিছু বললাম, আপনি আহ একটুও রাগলেন না বা চুপচাপ এরকম শান্ত কিভাবে থাকতে পারলেন আপনি? তখন বুদ্ধদেব সুন্দর একটা উদাহরণ দেয়। তো বুদ্ধদেব বলে যে, দেখো, তোমার কাছে, তোমার হাতে তুমি আমার জন্য একটা গিফট নিয়ে এসেছো। কি নিয়ে এসেছো? গিফট। তো তুমি আমাকে দিতে চাইছো এই গিফটটা। তা আমি যদি তোমার ওই গিফট বা উপহারটা যদি গ্রহণ না করি, তাহলে সেটা কোথায় থাকবে? তো তখন বলে, এটা আমার হাতেই থাকবে। তো বলছে, তুমি ওই গিফট মনে করো তোমার হাতে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড আছে। কি আছে? জ্বলন্ত অগ্নিপিণ্ড। তো এইটা মনে করো তুমি আমাকে দিতে চাইলে, কিন্তু আমি ওটা গ্রহণ করলাম না, তাহলে ওই অগ্নি পিণ্ডটা কার হাতে থাকবে? তো আমার হাতে থাকবে। তাহলে ওই অগ্নিটা দগ্ধ করবে কাকে, তোমাকে না আমাকে? তো তখন এর তাৎপর্য উনি বুদ্ধদেব বুঝালেন যে, দেখো, তুমি আমাকে অনেকদিন ধরে নিন্দা করো বা অনেক কিছু বলো, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি ভিতরে এগুলো একটাও রাখি না। তা যার কারণে আমি সবসময় শান্ত থাকি। এই জন্য যদি
কারো প্রতি আমাদের খুব ঈর্ষা থাকে বা ক্ষোভ থাকে, তো আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে ক্ষমা করব, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা শান্ত থাকতে পারবো না। কারণ তার প্রতি যে রাগের যে আগুন, সেটা আমার হৃদয়ে থাকছে। তো ওই আগুন তো আমাকেই শেষ করবে। যে আমার তখন মাথায় প্ল্যান থাকবে যে আমি ওই পাল্টা কি করে প্রতিশোধ নেব, পাল্টা কি করে ক্ষতি করব। তাহলে তো সেই আগুনটা আমার বুকে আমাকে ক্ষত বিক্ষত করে আমাকেই শেষ করবে। কিন্তু যদি আমি মনে করি, না, সে লোক আমাকে অপমান করেছে, তো এটা মান অপমান এটা সবই ভগবানের প্ল্যান অনুযায়ী হয়েছে, তা কাজে তাকে ক্ষমা করে দিই। এটা আমার ভাগ্যে আছে যে তার কাছ থেকে আমি অপমানিত হব। তাহলে বিষয়টা খুব সুন্দর করে আহ সমস্যার সমাধান হয়ে যাবে। দেখবেন সেই বিষয়ে আর কোনো চিন্তা আসবে না, বা হৃদয়ে কষ্ট থাকবে না। যেহেতু ভগবান চেয়েছে সে আমাকে করুক বা ক্ষতি করুক, হয়েছে, এটা ভগবানের প্ল্যান হবে না। তখন আপনি বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, তো সাথে সাথে ঘুম এসে যাবে। তো এই জন্য এই যে ক্ষমা গুণটা সকলের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এই জন্য শত্রুকে আহ ক্ষমা করা শিখতে হবে, যে সে যদি শত্রু হয়। যাই হোক, এখন অনেক সময় হয়ে গেছে, এক উদাহরণ মনে পড়ছিল এটা দিতে গেলে। যাই হোক, 9:30 বেজে গেছে। তো এখন 22টা গুণ হয়েছে, আর আমি 4টে গুণ সংক্ষেপে 5 মিনিটের ভিতরে বলে শেষ করবো, আর এগোতে পারলাম না। এরপর আছে ধীতি বা ধৈর্য। তো যে কোনো কঠিন পরিস্থিতির মুখে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। হম, ধৈর্য। আমরা শ্রী উপদেশামৃতের আহ শ্রী উপদেশামৃতের যে 4টে শ্লোক পেয়েছি, তা 3 নম্বর শ্লোকে আছে, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। হম, এখানে বলছে উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ ছোট বৃত্তে ষড়বি ভক্তি প্রসিদ্ধতি। এই যে আমরা ভক্তি করছি, এই ভক্তির যে 6টা আছে ষড়বিভক্তি প্রসিদ্ধতি। এই 6টা ভক্তির ভিতরে একটা ভক্তি হচ্ছে আপনার ধৈর্য ধারণ। হ্যাঁ, প্রথম যে ভক্তি সেটা হচ্ছে উৎসাহাত, অর্থাৎ আহ সেবা কাজে উৎসাহ, উৎসাহাত নিশ্চয়াত, অর্থাৎ দৃঢ় বিশ্বাস বা সংকল্প। এই 3 নম্বর গুণটা হচ্ছে ধৈর্যাত, মানে ধৈর্য ধারণ। এই গুণটা আমাদের রপ্ত করতে হবে। এটা সকলের জন্যই প্রযোজ্য। এরপর বলছে শৌচ, মানে সুচিতা। হ্যাঁ, এই সুচিতা দুই ধরনের, আপনারা সকলে জানেন। হ্যাঁ, আভ্যন্তরীণ আর বাহ্যিক, এই দুইটা সুচিতা আমাদের মেনটেন করে চলা উচিত। এরপরে বলছে অদ্রোহ। অদ্রোহ মানে কি? অদ্রোহ হচ্ছে নির্মৎসরতা। হ্যাঁ, নির্মৎসর হতে বলছে, নির্মৎসর অর্থাৎ অহংকার শূন্যতা। সকলের জন্য প্রযোজ্য। অন্যের প্রতি কখনো ক্ষুব্ধ বা অসন্তুষ্ট না হওয়াটাই হচ্ছে প্রকৃত অদ্রোহ। এরপরে 26 নম্বর গুণটা হচ্ছে লাস্টের গুণ, সে নাতি মানিতা। নাতি মানিতা হচ্ছে অভিমান শূন্যতা। এটাও সকলের জন্যই প্রযোজ্য। হ্যাঁ, এই নাতি মানিতা মানে হচ্ছে অভিমান শূন্যতা, বিশেষ করে শূদ্রদের জন্য এটা প্রযোজ্য। অবশ্যই অন্যদের সম্মান করতে হবে এবং অনর্থক দম্ভ বা মান অভিমানে মত্ত না হয়ে নিজের স্থিতি বজায় রেখে চলতে হবে। এইটাই হচ্ছে নাতিমানিতা বা অভিমান শূন্যতা। এই জন্য আমরা দেখি অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তা যেহেতু আমরা মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে আছি, কাজেই আমাদের এই গুণটা সকলেরই আহ রপ্ত করা উচিত। নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা। তো হরে কৃষ্ণ, তো সময় হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে অনেক কিছু বললাম। তো হয়তো আমার এখানে অনেক ত্রুটি বিচ্যুতি
আছে বা আমার ত্রুটি বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা আহ আমাকে আপনাদের সেই বৈষ্ণবীয় যে গুণ ক্ষমা করা, সেই ইয়েতে আমাকে ক্ষমা করবেন এবং আমাকে কৃপা